নিজেদের সেনাবাহিনীকে নিয়ে আজ গর্বিত পাকিস্তানিরা, অথচ 2 বছর আগেও এই সেনাবাহিনীর ওপর ক্ষোভে ফেটে পড়েছিল তারা। ভারতকে মোকাবিলা করার পর থেকেই মূলত পাকিস্তানের সেনাবাহিনীর ভাবমূর্তি বেড়েছে, এমনটাই উঠে এসেছে আল জাজিরার বিশ্লেষণে। 2023 সালের 9 মে ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে পাকিস্তান জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার এবং লাহোরের এক শীর্ষ সেনা কর্মকর্তার বাড়িতে হামলা চালানো হয়। এরপর অবশ্য 48 ঘন্টার মধ্যে ছাড়া পান ইমরান খান। সেনাবাহিনীর আধিপত্যের বিরুদ্ধে এটি ছিল এক সরব প্রতিবাদ। কিন্তু সময় বদলে দিয়েছে দৃশ্যপট। 2025 সালের 11 মে, ঠিক 2 বছর পর আবারও জনতা রাস্তায় নামে। তবে এবার তারা প্রশংসায় মুখর সেনাবাহিনীর জন্য, কারণ সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘর্ষকে 1971 সালের পর সবচেয়ে বড় সামরিক উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে, যেখানে পাকিস্তানিদের কাছে বিজয়ী মনে হচ্ছে নিজেদের দেশকে। এ সামরিক উত্তেজনার পর একটি গ্যালাপ পাকিস্তান জরিপে দেখা যায় 96% মানুষ মনে করেন পাকিস্তান এ সংঘর্ষে জয়ী হয়েছে। 82% সেনাবাহিনীর পারফরম্যান্সকে খুব ভালো বলেছেন এবং 92% জানিয়েছেন সেনাবাহিনী সম্পর্কে তাদের মত বদলেছে ইতিবাচকভাবে। বুনিয়ান মারসুস নামের অভিযানের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একে সেনাবাহিনীর গৌরবময় অধ্যায় হিসেবে আখ্যা দেন। পাকিস্তানের সেনাবাহিনী বরাবরই সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান। 4টি সামরিক অভ্যুত্থান ও দীর্ঘ সেনাশাসন এই অবস্থানকে আরও দৃঢ় করেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে ইমরান খানের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় জনমনে সেনাবাহিনী নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। বিশেষ করে 2023 সালের 9 মের ঘটনার পর ব্যাপক পিটিআই কর্মী গ্রেপ্তারের বিষয়টি এই দূরত্ব আরও বাড়ায়। পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ বাদর আলম জানান, ভারতের পক্ষ থেকে হুমকির অনুভূতি সেনাবাহিনীর গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। 1948, 65, 71 ও 1999 সালে দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছে। কাশ্মীর ইস্যু নিয়ে বৈরিতা চলছেই। বিশেষজ্ঞদের মতে যুদ্ধ পরিস্থিতিতে সাধারণত জনগণ সেনাবাহিনীর পাশে দাঁড়ায়, তবে এই সমর্থন দীর্ঘস্থায়ী নাও হতে পারে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব এলবিনের অধ্যাপক নীলুফার সিদ্দিকী বলছেন, এ সমর্থন টিকবে কিনা তা নির্ভর করবে ভারতের অবস্থান ও পিটিআই এর রাজনৈতিক কৌশলের ওপর। লন্ডনের বিশ্লেষক মারিয়া রশিদের মতে, পাকিস্তানের এখন ভাবতে হবে সীমান্তে সেনাবাহিনীর সফলতা এবং অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের সমালোচনা এই দুই অবস্থানকে কিভাবে একসঙ্গে ধারণ করা যায়।